নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকের শেষ কথা। সুভাষদা, রবিবার আজকে হচ্ছে শ্রাবণের শেষ রোববার, শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে আজকে। ভীষণভাবে এই শ্রাবণের শেষের দিকে আপনার শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আপনি এসেছেন, প্রোগ্রাম করেছেন। আজকে লাইভ ফোন ইন প্রোগ্রাম, রাশিফলের প্রোগ্রাম। আপনাদের কাছে অনুরোধ, একটু চেষ্টা করবেন সুভাষদা যাতে কম কথা বলেন। আপনার ছকের প্রেডিকশন নিশ্চয়ই করবেন, কিন্তু যতটা পারবেন কম কথা বলালে বেটার হবে। সুভাষদার শারীরিকভাবে একটু সমস্যা। মনসা পুজো চলছে আজকে, মনসা পুজো চলছে, শ্রাবণের শেষ রবিবার। লাস্ট 2 সপ্তাহ আসার মতন কন্ডিশন ছিল না, কথাই বলতে পারছিলাম না। আজকে তারপরেও এসেছি, আজকে একটু ঠিক আছে, একটু বেটার। মনসা পুজোর জন্য যারা করছেন, যারা করছেন না, মনসা পুজো আগে আমাদের ওখানে মনসার ঘট হতো সারা মাস ধরে। মনসার পাঁচালি পড়ার পরে মনসা মঙ্গল পড়া, মায়ের এই ঘটে তুমি মেঘে নিলে বর, একটা শ্লোক আছে, ধান এবং দ্রব্য দিয়ে আশীর্বাদ করে আজকে মনসা পুজো হতো। এই হচ্ছে মনসার ইয়ে। কিন্তু আপনি কি করবেন? মনসার ঘট, মনসা মঙ্গল, মনসার এগুলো তো নেই। কিন্তু মনসা দেবীর জন্যে যদি আপনি গ্রাসে আসেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। মনসার জন্যে দুধ আর কলা, মাটির সরাকে প্রেফার করি, কিংবা কোনো পাত্র, প্লাস্টিকেরও এখন বেরিয়ে গেছে, এখন তো সোলারও বাটি টাটি বেরিয়ে গেছে। কোনো পাত্রে দুধ আর কলা রাত্রি 10টার পরে, 9টার পর থেকে মানে কোথাও আপনি বসিয়ে দেবেন বাড়ির বাইরে, দুধ আর কলা, ওটা উৎসর্গ করে দেবেন। মনসাকে উৎসর্গ করে একটা পাত্রে, সেই পাত্রটা নিতে যাবেন না। দুধ আর কলা, ধূপ তো দেওয়া চলে না, দীপও দেওয়া চলে না, মানে প্রদীপ। ধূপ দীপ বাদে দুধ আর কলা কোনো পাত্র করে কোথাও রাত্রিবেলা 9টার পরে বসিয়ে দেবেন। সে দুধ জাল দেওয়া দুধও হতে পারে, কাঁচা দুধও হতে পারে, ঠান্ডা হলেই হলো, বসিয়ে দেবেন। মনসা পুজো চলছে। মনসা দেবীর আশীর্বাদ হতো ধান আর দ্রব্য দিয়ে। অনেক আগে, মানে প্রায় 40 ইয়ার্স আগে আমি দেখেছি, আমাদের পাড়ায় হতো মনসার ঘট প্রতিষ্ঠিত। তারপরে তো মনসা ঠাকুর যখন আসতো, সেই মনসা দেবীর সব বড় মনসা, ছোট মনসা এরকম থাকতো। তো মনসা দেবীকে কিন্তু ঘরে রাখতে নেই, পুজো করতে যারা করছে তারা করছে, মনসা দেবী কিন্তু ঘরে রাখতে নেই, উৎসর্গ করতে হয় মনসা দেবীকে। আজকে আগে রাশিফলটা পড়ে নিই। শ্রাবণ মাসের শেষ রবিবার, যারা এই সব শ্রাবণের আমার কথাগুলো মানলেন তারা কি করবেন? এই যে আজকে রবিবার, এর পরের যে বৃহস্পতিবার, মানে গুরুবার, বৃহস্পতিবার মা তারার বার, গুরুবার, সমস্ত কিছুকে একত্রিত করে মনস্কামনা করে ভগবান শিব, প্রত্যেকটা দেবীর মন্দিরে ভগবান শিবের অবস্থান রয়েছে। কোনো হিন্দু দেবদেবী নেই যেখানে শিবের থাকে না। যেমন গণেশ পুজো দিয়ে পুজো শুরু হয়, সেই রকম যত মাতৃ মন্দির আছে শিবের থাকে। তো অর্থাৎ কিনা বৃহস্পতিবার, আর ওই দিনকে সম্ভবত কৌশিকী অমাবস্যা পড়ছে সম্ভবত। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নেব, নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি, ডলি ব্যানার্জি। কার সম্পর্কে জানবেন? আমি ভাই সম্পর্কে জানবো। কার? ভাই, আমার ভাই। কেউ এসেছিল জানাশুনো? জানাশুনো না, তেমন কেউ। জন্ম তারিখ বলো, জন্ম তারিখ হচ্ছে 1982, 2রা এপ্রিল। একটু জোরে করে আওয়াজটা বাড়িয়ে দিতে বাবা। 2 এপ্রিল 1982। 2nd 4/82। টাইমটা বলো তো। টাইমটা রাত্রি 10:55। রাত্রি 10:55। কোথায় জন্ম জিজ্ঞেস করো তো। কোথায় জন্ম? ডবলে রাখ জিজ্ঞেস করছি। শ্রীরামপুরে জন্ম। রাত্রি 10টা কত বললো? 55। 2রা এপ্রিল 1982, রাত্রি 10:55, শ্রীরামপুর। হ্যাঁ, তোমার ভাইয়ের যে ছকটা, তোমার ভাই থাকবে, তোমার ভাই থাকবে, তোমার ভাই আর কারুর বর হতে পারবে না। এটাই প্রশ্ন ছিল কি? না, আমি ছকটা টিভিতে ফেলি। তোমার ভাইয়ের
কর্কট রাশি, তোমার ভাইয়ের এই রাহু বসে আছে, অষ্টমে রাহু বসে রয়েছে, শনি মঙ্গল একাদশে বসে রয়েছে। শনি মঙ্গল একাদশে বসে রয়েছে, অষ্টমে রাহু বসে রয়েছে। রাহু যে বসে রয়েছে, এ রাহু তোমার ভাইকে তোমার ভাই বানিয়ে রাখবে। তোমার ভাইয়ের না বউ আসবে, না তোমার ভাই কারুর স্বামী হতে পারবে। 1982 ইন বর্ন, তোমার ভাই রাইট নাও 43 বছর বয়স। তোমার ভাইয়ের বিয়ে হলো, সংসার হবে না, বিয়ে তো হওয়াই বিয়েই হবে না। বিয়ে কি শুনতে পাচ্ছি, কি শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ শুনতে তো পাচ্ছি, খারাপও লাগছে। কোনো সারা শব্দ কোনটা দিচ্ছ খারাপ না লাগছে? তো, বিয়ে হয়েছে না হয়নি? বিয়ে হবে না, বিয়ে হবে না বলেই খারাপ। মানে আওয়াজটা বাড়া। বিয়েরই চেষ্টা করছেন, ওটা নিয়ে আপনি ফোন করেছেন তাই তো? বিয়ের চেষ্টা করেছি অনেক। হ্যাঁ, সেটা নিয়ে আজকে আপনি ফোন করেছেন যে কবে বিয়ে হবে সুভাষদা বলবেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, একদম। ওই জন্যই আপনার মনটা খারাপ লাগছে যে সুভাষদা বলে দিয়েছেন বিয়েটা হবে না। এটাই হচ্ছে সুভাষ শাস্ত্রী প্রেডিকশন। প্রথমেই বললাম তোমার ভাইয়ের বিবাহ স্থানে আমি একটু অষ্টমে- ঘাবড়ে গেছি। 1982 ইনবর্ন, আপনি বলছেন তোমার ভাই ভাইই থাকবে, থাকবে। কারোর বর হবে না। না, কেন কি এর যে রাহুটা যেখানে বসে রয়েছে সেটা হচ্ছে যে অষ্টমে রাহুর গ্রাস, শনি মঙ্গল একাদশে। একাদশে শনি মঙ্গল থাকলে তার কেরিয়ারকে জমতে দেয় না, কেরিয়ারকে জমতে দেয় না। তো ভাই কি করে? ভাই ব্যবসা করে। কিসের ব্যবসা? টিভিতে শুনছি। দুধের ডিলার। মানে আপনার ভাইয়ের অর্থনৈতিক জায়গাটা ভালো? না, ভালো নয় খুব একটা, মোটামুটি। মোটামুটি ভালো নয়। ভালো কথা অ্যাপ্লিকেবল নয়, চলে যায়। না সেরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছি রে বোন আমার, আমি বুঝতে পেরেছি। ছকটা। ভালো কথা, ছকটা আমার সামনে খোলা রয়েছে, এত লক্ষ লক্ষ মানুষ দেখেছি। আমি তো আর এখানে ঢিল মারার জন্য এসে বসে নেই যে চারটে কথা বলবো, দুটো ঢিল মারবো, তোমার থেকে কিছু শুনবো। তো যাই হোক, ভালো নয়, চলে যায়, খেয়ে পড়ে চলে যায়। ভালো কথাটা অন্য মিনিং হয়, চলে যায়। কিন্তু বিয়েটা ভাই হবে না, বিয়ের ছক নয় এটা, বিয়ের ছক নয়। উপায়? বলো বলো উপায়? বলো। বলুন, বলছি এর কোনো এর কি এর উপায় কোনো উপায় রয়েছে? আছে? আপনার কাছে যেতে হবে? বিয়ে হওয়ার চান্স তো খুব কম। এবার এখানে যদি কিছু কম্প্রোমাইজ করো তাহলে সেটা বিয়ে কনভার্ট। চয়েসের তো কোনো জায়গাই নেই। যে ছকে বিয়ের পসিবিলিটি নেই সেখানে চয়েসের কোনো জায়গা নেই। চয়েস হচ্ছে জিরো। কিছু কম্প্রোমাইজ করব, কম্প্রোমাইজ কথার মানে বুঝে নাও। কম্প্রোমাইজ কথাটা করব কেন কি ভাইকে একটা বিয়ে দিতে হবে, তাহলে আমাকে কম্প্রোমাইজ করবো। বিয়ের ছক নয়, তারপরেও বিয়ে দিতে চাই, চয়েস জিরো, কম্প্রোমাইজ করব, তাহলেই হতে পারে। আদারওয়াইজ নো, নো চান্স। আপনার কাছে যেতে যাবো মানে কি? আপনাদের কেন মনে হয় যে সুভাষ শাস্ত্রীর কাছে আসতেই হবে, এটা একটু বলুন তো। হ্যালো, মানে অনেক ক্ষেত্রেই তো কাজ টাজ হয়, তো উনি ভালো এডিকশন ভালো করেন। আপনার ভাইয়ের ক্ষেত্রে তো প্রেডিকশন শুরু থেকেই উনি একই কথা বললেন যে আপনার ভাই থাকবে, কারোর বর হবেন না। আপনি সঙ্গে থাকুন দিদি। যদি আপনার সুভাষদার অনুষ্ঠানটা ভালো করে দেখবেন, ইউটিউবে থাকবে, আপনাকে উনি বলেছেন যদি আপনারা কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে পারেন, চয়েস একদম রাখবেন না মেয়ে দেখার ক্ষেত্রে, চয়েস জিরো প্লাস কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ, তবেই আপনার ভাইয়ের একটা বিয়ের হওয়ার চান্স চান্স, তারপরও চান্স। ধন্যবাদ ফোন করার মেষ জন্য। রাশিফলটা পড়ে নিই। রাশিফলটা আগে। মেষ রাশির জন্য নতুন কর্মযোগ, কর্মক্ষেত্রে অসুবিধায়, সাংসারিক অসুবিধায়, অর্থ ব্যয়, নিজের শরীর ভালো নয়, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ যোগ। বৃষ রাশি ব্যবসায় অসুবিধে, মানসিক চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, বিবাহে বাধা। মিথুন রাশি প্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রেও ঠিক আছে, অর্থ ব্যয়, শরীর আগের থেকে ভালো, মানসিক একটু অবসাদ থাকবে, মানসিক আনন্দটা আসছে না। কর্কট রাশি কর্মক্ষেত্রে অগ্রগতি, ঋণ শোধ, কারোর দ্বারা অপদস্থ হতে পারেন, প্রাপ্তি যোগ রয়েছে কর্কট রাশি। সিংহ রাশির নতুন কর্মযোগ, বিদেশ যাত্রার যোগ, কার্যসিদ্ধি, শত্রুতা থেকে সাবধান, শারীরিকভাবে প্রতিবন্ধকতা এবং বিপদের যোগ। কন্যা রাশি মানসিক কষ্ট, প্রাপ্তিযোগে বাধা, মতবিরোধ, ভ্রমণের যোগ কন্যা রাশি। তুলা রাশি কর্মক্ষেত্রে অশান্তি, শরীর ভালো নয়, সাংসারিক অশান্তি, নিজের লোকের সাথে ভুল বোঝাবুঝি, অর্থ ব্যয়। বৃশ্চিক নতুন কর্মযোগ, বিদ্যায় শুভ, কারো সাহায্য আপনার পাওয়ার যোগ রয়েছে,
বিদেশ যাত্রার যোগ, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কার্যসিদ্ধি যোগ। ধনু, শত্রুতা থেকে সাবধান, হয়রানি যোগ, শরীর ভালো নয়, ঘরের লোকের সাথে না বিরাট অশান্তি লাগতে পারে। যদি আপনি বয়স আপনার 50-60 এরকম হয় ধনুরাশির, বিরাট নিজের লোকের সাথে অশান্তি, একটা মানে বাজে জায়গায় যেতে পারে। রক্তপাত, হৃষ্টফারা যোগও রয়েছে। আপনার নিজের শরীর নিয়েও সাবধান থাকা দরকার। মকর, ব্যবসার ক্ষেত্রে সাফল্য, ব্যবহারের মধ্যে কিছু পরিবর্তন আনা দরকার। কিছু সত্যি কথাও আপনাকে হঠাৎ করে না বলে সেটা সময় নিয়ে বলা উচিত। কিছু কথা বলার আগে আরেকবার ভেবে সময় নিয়ে বলা উচিত, তাহলে আপনার সেটা বিপক্ষে যাবে না। নিজের লোকের সাথে সম্পর্ক নিয়েও এখানে আপনার বিরোধ থাকবে। অর্থ ব্যয় যোগ, শান্তি নষ্ট হবে। বললাম না, কিছু বলার আগে 10 বার ভাববেন, বলবেন না। মানসিকভাবে চাপ বৃদ্ধি, সম্পর্ক নষ্ট, নতুন সুযোগ রোজগার এবং নতুন অপরচুনিটি আপনার জন্য আসবে। কুম্ভ, কর্মক্ষেত্রে বাধা, শত্রুতা বৃদ্ধি, মানসিক অশান্তি, প্রাপ্তিযোগ এবং সম্পর্কের বাধা, সম্পর্ক ছিন্ন হওয়ার যোগ, প্রেমজ সম্পর্ক ছিন্ন হওয়ার যোগ। মীন, ঋণ শোধ, বিবাহ যোগ, কর্মক্ষেত্রে পরিবর্তন, স্থান পরিবর্তনে আপনার উন্নতির যোগ, মানসিক অবসাদ, অশান্তি, মানসিক অবসাদ, অশান্তি। এই মীন রাশিতে স্থান পরিবর্তনে শুভ যোগ। জানেন, আপনার অনেক কিছু নেগেটিভিটি কেটে যেতে পারে স্থান পরিবর্তনে। স্থানের মাহাত্ম্য আছে। যেখানে থেকে আপনার কিছু হচ্ছে না সেখান থেকে আপনার বিদায় নেওয়া ভালো। সম্পর্কের ক্ষেত্রেও তাই। যে সম্পর্ক মনে হচ্ছে আপনার বোঝা হয়ে গেছে, সেই সম্পর্ক বহন করে আপনি সেখান থেকে কিছু পেতে পারেন না। যদি বলেন যে না আমি ফেলতে চাই না, সম্পর্ক চলছে, ইউ শুড কন্টিনিউ। যেটা বোঝা, ওই বোঝার ভার বাড়বে। হয় বোঝা থেকে নামিয়ে নর্মাল হন, না হলে বোঝা রেখে রইল ঝোলা, চললো ভোলা, সোজা হাঁটা দিন। বাস্তুর ক্ষেত্রেও তাই। পুরনো বাস্তু, প্রচুর পুরনো বাস্তু, আপনার বাবার উন্নতি হয়নি, আপনার দাদাদের হয়নি, আপনার হয়নি। আমি একটা বাড়ি দেখেছি, জানেন, আমার কাছে ওই ধর্মতলা ওয়েলিংটন থেকে একটা ফ্যামিলি আসে। সে প্রায় 150 বছর হয়তো রয়েছে। সে ব্রিটিশের আমলে, সে 30 টাকা ভাড়া না কত ভাড়া যায় না, ওয়েলিংটনের ওপরে থাকে। ধর্মতলা থেকে ওয়েলিংটনের উপরে, মানে মেন জায়গা, বুঝতে পারছেন তো। 30 টাকা ভাড়া, ব্রিটিশের সময়কার, হ্যাঁ, তারও আগের হয়তো। 6টা ভাই বোনের কারুর বিয়ে হয়নি। মানে ওরা ভাড়া থাকে ওই বাড়িতে? ভাড়া তো 30 টাকা ভাড়া, মানে ওটা নিজেদের বাড়ি আর কি। আরে নিজেদের বাড়িওয়ালা ঢুকতে পারে না, ওখানে মারবে ঢুকলে, মানে মারবে। মা বাবার বিয়ে হয়েছিল লাস্ট, তারপরে হচ্ছে 6খানা বাচ্চা হয়েছে তার ওই বাড়িতেই। তারপরে 6খানা, একজনের বয়স 42, একজনের বয়স 44। লাস্টে দিদিটা আমার কাছে এসেছে, সে সব জায়গাতেই যায়, আমার কাছে একবার এসেছে, টিভিতে দেখেতেই এসেছে। আপনাকে এত দেখি, আমার ভাইয়ের বিয়ে করে দিন। ভাইয়ের বয়স 48, তার উপরে দিদি 62। 6 জনের মানে 2 না 3টে ভাই আর 4টে না 3টে দিদি, আই এম নট শিওর। একজনেরও বিয়ে হয়নি। ওই বংশ ওখানে নির্বংশ হবে। কিন্তু যে জায়গায় থাকে ওখান থেকে চেহারা নড়বে না। 30 টাকা ভাড়া কোথায় পাবে? আর ওয়েলিংটন ধর্মতলার উপরে থাকছে, দোতলার উপরে। পুরোনো বাড়ি হলে ঝরঝরে বাড়ি, যা হয় বউবাজার টোবাজার এরিয়া যা হয় ঝরঝরে বাড়ি, কিন্তু জীবনটা ওখানেই শেষ হবে। ওর থেকে যদি ও গ্রামে গিয়ে থাকে, পুরুলিয়া, বাঁকুড়া, কোথাও গিয়ে থাকে, বনগাঁর ভিতরে গিয়ে থাকলেও, বাংলাদেশের বর্ডারে গিয়ে থাকলেও মনে হচ্ছে ওর কিছু হতে পারে, ওর ভাইগুলো চেঞ্জেস হতে পারে। ওইখানে আর কিচ্ছু হবে না। রোজগার ভালো? না না, রোজগারও ভালো নেই। আরে 30 টাকা ভাড়া, খরচা নেই তো, খরচা নেই, বিয়ে থাওয়া হয়নি, বাচ্চা কাচ্চা হয়নি, খরচা নেই। রোজগার যার ভালো হয় সে ওখানে পড়ে থাকবে? পড়ে থাকবে না, ও কিচ্ছু হবে না। রোজগারও আরে করে, একটা মারুতির দোকানে চাকরি করে, 12,000 টাকা পায়। মারুতির শোরুমে ওই গাড়ি ফাড়ি সারাতে গেলে স্টোর কিপার নাকি ইনচার্জ, ওই গাড়িগুলো দেওয়া নেয়, 12,000, 14,000 টাকা, 15,000 টাকা হয়তো পায়। ভালো বললে ভালো, বিনা খরচায় 15,000 টাকা পায়, ভালো একার লোক। তো এই ভালো ভালো নয় সেটা আমার জাজমেন্ট, আই এম নট এ জাজ। কিন্তু তার বিয়েও হয়নি, 6খানা দিদির বাবা মায়ের বিয়ে হয়েছিল, 6খানা সন্তান হয়েছে, বাস ওইখানেই সব প্রদীপ নিভে যাবে। একটা টেলিফোন নিয়ে নিই। নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি আরামবাগ থেকে বলছি। কি নাম? আমার মেয়ের জন্য জানবো। আচ্ছা, কি নামটা কি তুমি বলবে তো? নামটা কি? শুক্লা কর্মকার।
সুপ্রিয়া কর্মকার, শুক্লা শুক্লা। শুক্লা কর্মকার, কর্মকার, হ্যাঁ। অম্বুবচী, লাল চেলি সিঁদুর। বলো হ্যালো। জন্ম তারিখ বলো শুক্লা কর্মকার। হ্যাঁ, 8/2/1992। 8/2 8/2 বললো। 5 না 8 8। 8 8 8 7 8 হ্যাঁ। 8/2 93। টাইমটা বলো। 92। 92। আচ্ছা টাইমটা বলো। টাইম হচ্ছে রাত্রি 8টা 10। কত বললো? রাত্রি 8টা 10। রাত্রি 8টা 10। কোথায় জন্ম? আরামবাগ। আরামবাগ। রাত্রি কত বললো? 8টা 10। 8ই ফেব্রুয়ারি 1992, রাত্রি 8টা 10, আরামবাগ। 7:30 চলছে, বিবাহস্থানে চন্দ্র বসে আছে সপ্তমে, মীন রাশি তোমার মেয়ের। 7:30 চলছে, বিবাহস্থানে চন্দ্র বসে রয়েছে, মীন রাশি। মাঙ্গলিকও কাটাওনি, বিয়েও হচ্ছে না। মেয়ের বয়স 32। আবার চাকরির চেষ্টাও করছে, চাকরি এখন হচ্ছে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। কি গো, জিজ্ঞেস করো কি কি আমি বারবার হ্যাঁ, জিজ্ঞেস করি। ঠিকই বলছেন স্যার। ঠিকই বলছেন, হ্যাঁ ঠিকই বলছেন স্যার। শোনো, মাঙ্গলিকটা ইমিডিয়েট খণ্ডন করো। সপ্তম স্থানে শুনতে হবে, বারবার বললে আমি বলতে পারবো না, আমারটা বললে আমি বলতে পারবো না। কি বলছে শোনো তো, ও কি উনি বলছে? না এখনো কিছু বলেননি, মানে সুভাষ শাস্ত্রী আপনাকে কয়েকটি কথা বলছেন যে আপনার মেয়ের এই বিয়ে এবং চাকরির ব্যাপারে যেটা ওর চেষ্টা রয়েছে, তার জন্য করণীয়টা কি কি আপনাদের, সেটা সুভাষদা কিন্তু বলছেন, আপনাকে মন দিয়ে শুনতে হবে। সপ্তমে চন্দ্র বসে রয়েছে, যার জন্য বিয়ে হচ্ছে না। মাঙ্গলিক দোষ, চতুর্থ মঙ্গল হালকা, সেকেন্ড গ্রেড অফ মাঙ্গলিক, তবুও কাটাতে হবে। চাকরি এখন হবে না। তোমার মেয়ের 2026-এর শেষে বিয়ে হবে। আমি বলছি মেয়ে একটু গন্ডগোল করছে, সেটার জন্য আরো গন্ডগোল তো করবেই। 32 বছর বয়স, 33 বছর বয়স, গন্ডগোল করবে না? 33 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ, মানে বিয়ে একদম সেই বিয়ে দেখাশোনা যাচ্ছি, তার সত্ত্বেও সে মানে সেই বিয়ে করতে চাইছে না, মেয়ে বিয়ে করতে চাইছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাধা দিচ্ছে। মানে একবার বলছে যাও, আবার বলছে আবার বারণ করছে। তুমি আগে জিজ্ঞেস করো ওর কোনো বন্ধু আছে কিনা। তুমি মা হয়েছো, বোঝো না? তোমার তো খুব একটা বয়স হয়ে যায়নি। কত বয়স হয়েছে তোমার? কি বলছো? বলছে না তো। মানে মেয়ে প্রেম করে কিনা স্বীকার করছে না, না শোনো না, শোনো, তোমার বয়স কত হয়েছে? 52? কত হয়েছে? 50-52 হয়েছে? হ্যাঁ, ঠিক 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 ঠিক, 52-53। 53 বছর। ওই 52 প্লাস। হ্যাঁ, তো তা তুমি তো আর একদম বুড়ো মানুষ নও, তো কিছু বোঝো না। তুমি তো আমার তো 82 হয়নি, 52 বছর। স্বীকার করছে না, কথা বলছে শুনছে না। না, স্বীকার করছে না, বলছে স্বীকার করবে না। তুমি ওই অ্যাকসেপ্ট করবে না বলে স্বীকার করছে না। তুমি ওকে জিজ্ঞেস করো, ওকে না জিজ্ঞেস করে আর দেখাশোনা করো না। বেকার ফালতু ওই আসা যাওয়া, মিষ্টি খাওয়া, কথা বলা, ওইসব করে কোনো লাভ নেই। ফালতু করবে না যখন, তাহলে বাদ দাও। তোমাকে ঘোরাচ্ছে গোল গোল করে। তুমি বোঝো না, তোমার 50-52 বছর বয়স কিছুই বয়স নয় তোমার। যাই হোক, বাদ দাও। ধন্যবাদ। ও সঙ্গে চাকরি থাকুন। পেয়ে ওই ছেলেটাকে বিয়ে করবে। এখন বেকার কিনা সে চুলো যাচ্ছে নিজে না বললে। আজকে আমরা আলোচনা করি শ্রাবণের শেষ রোববার, শ্রাবণ মাসের শেষ আর রোববার। সামনের বৃহস্পতিবার করণীয়টা কি? কারণ সামনের ওদিকে বৃহস্পতিবার দিনে, হ্যাঁ কি বলছো? কৌশিকীয় রয়েছে তো ভীষণ। হ্যাঁ, সামনের বৃহস্পতিবার দিন সমস্ত শ্রাবণের মাল, বেলপাতা টেলপাতা যদি জড়ো হয়ে থাকে, এগুলো সব জলে দেব, স্নান করব, সাথে কিছু দান করব, খাবার জিনিস ফলমূল দান করব। আর তারপরে শ্রাবণের এই যে আজকে যে শেষ রোববার, মনসা পুজো দিয়ে যে শেষ হলো, সেইটা দিয়ে আপনারা বৃহস্পতিবার দিনে সমস্ত বেলপাতাটা সব বলেছিলাম না, এই সাদা রুমালে জড়ো করে রাখবেন, যেগুলো যাদের যা রয়ে গেছে। ফল টলগুলো তো দান করে দিয়েছেন, কলা বলে। চালটা কিন্তু দান হবে না, বেলপাতাগুলোই দান হবে সব মধ্যে। বেলপাতাগুলো বিসর্জন। পইতে বেলপাতা, পইতে বেলপাতা, পান সুপুরি যদি থেকে থাকে, যদি সেগুলোকে সব জড়ো করা রয়েছে, ওগুলো বৃহস্পতিবার দিনে কোনো জায়গায় ওগুলো জলে দেব। আর চালগুলো রেখে দেবো। চালগুলো, শ্রাবণের চাল খুব কাজে লাগে। শ্রাবণের চাল শরীরে দুর্বলতা হলে কিলে, যদি কোনো দিন পুজো আচ্ছা ভালো দিন পরে, একটা চাল, একটা সিঙ্গেল চালকে আপনি গিলে খেয়ে নিতে পারেন জল দিয়ে। বৃহস্পতিবার দিন স্নান করবেন। স্নান যদি গঙ্গা স্নান হয়, নদীতে স্নান হয়, ভালো। স্নান তো স্নান, যে কোনো স্নানই, কুম্ভ স্নান তো ঘরের স্নান। স্নান হচ্ছে পবিত্র, সব থেকে পবিত্র স্নান করা। আর স্নান করার পরে আপনি বৃহস্পতিবার দিন সকালবেলা পুজো পাঠ করলেন, স্নান কিছু না খেয়ে পুজো পাঠ করলেন, এবং জিভে তুলসী পাতা দিয়ে এখানে আপনি চেষ্টা করবেন একটু চণ্ডীর পাঁচালি যদি পড়তে পারেন, খুব ভালো হবে। বৃহস্পতি মা চণ্ডীর পাঁচালি বৃহস্পতি যদি করতে পারেন, শ্রাবণ মাসটাকে সম্পন্ন হলো। টোটাল শ্রাবণ মাসটাকে
বৃহস্পতিবার দিনে সম্পন্ন হলো। চণ্ডী পাঠ একটু যদি করতে পারেন, কিংবা না পারলে দেবী চণ্ডীকে স্মরণ করে ওইগুলো দান হবে, কিছু খাবার জিনিসও দান করে দেবেন। আর বৃহস্পতিবার দিনে ঘিয়ের প্রদীপ, কোজাগরী লক্ষ্মীর বার, মা লক্ষ্মী, মা তারার বার, মা তারা, মা লক্ষ্মী, কোজাগরী লক্ষ্মীর বার, সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ জ্বালবেন। টোটাল শ্রাবণ মাসটাকে, এই অমাবস্যায় টোটাল শ্রাবণ মাসটাকে একত্রিত করে, হ্যাঁ, ওটাকে উৎসর্গ হলো অমাবস্যা সন্ধ্যেবেলা বৃহস্পতিবার দিন কোজাগরী। অমাবস্যা লাগবে সম্ভবত বৃহস্পতিবারই, মনে লাগবে না শুক্রবারে লাগবে, শুক্রবারে, বৃহস্পতিবার রাতে লাগবে, সন্ধ্যেবেলা, বৃহস্পতিবারে সন্ধ্যেবেলাটাকেই উৎসর্গ করা কোজাগরী লক্ষ্মী, মা তারার বার। আর কৌশিকীর আগে তো আপনি আসছেন না, সুতরাং কৌশিক অমাবস্যাটাকে কিভাবে আমরা পালন করব? কৌশিকী অমাবস্যা যে ফরম্যাটে পালন হয়, বৃহস্পতিবার পড়েছে, মা লক্ষ্মীর বারে পড়েছে, শুক্রবার, হ্যাঁ, ওটা স্টার্টিং হয়ে যাবে বৃহস্পতিবার। তো কৌশিকী অমাবস্যা যেভাবে হয় সেভাবেই হবে। শনি মঙ্গলবার পড়লে সেটার জন্য আমি বিশেষ কিছু বলতাম। কৌশিকী অমাবস্যা যেভাবে হয় সেভাবেই হবে, তার জন্য কোনো মানে যে পুজো বিধি করে আসছেন, আপনারা মেনে আসছেন, তোমরা যেটা মেনে আসছো, ইউ শুড ফলো সেটা সেম। এখানে কোনো চেঞ্জেস কিছু নেই। শনিবারে পড়ে গেলে আলাদা জিনিস হয়ে যেত, মঙ্গলবারে পড়ে গেলে আলাদা, সেটা তো খুব আসে, ওটা লাকি আসে, কিন্তু কৌশিকী অমাবস্যা যেভাবে হচ্ছে সেভাবেই হবে। ওকে, শ্রাবণ মাসটা তো আপনি বললেন, শেষ করলেন, কিন্তু রাহু যেটা আপনি নিয়ে 2024-এর ডিসেম্বর থেকে আপনি বলা শুরু করেছিলেন যে রাহুর ব্যাপারটা, এই রাহুর ব্যাপারটাকে যদি একটু আজকে, রাহুর জন্যে ওই বরুণ দেবের স্নান, বুঝলেন তো, বরুণ দেবের স্নান, যে যারা দেখবেন স্নান যখনই আসবে তখন বরুণ দেবের নাম আসবে, নীল পুরুষায়। তো ওই বরুণের স্নান বলা হয় বারুণী স্নান। আর বারুণী আমাদের একটা মদিরা একটা উৎসব হয়, ওটা শাস্ত্রে বারণ আছে, ওটার থেকে রাহুর যেহেতু উৎপত্তি হয়েছিল, ওই মানে ওই রাহু যে অমৃত পান করে ফেলেছিল বলে, হ্যাঁ, ওটা নিষিদ্ধ আছে ওটা। কিন্তু স্নান বারুণী যদি বরুণ দেবের স্নান করা হয় রাহুর জন্য, তাহলে জামা কাপড় পরে স্নান করতে হয়, নগ্ন অবস্থায় স্নান হয় না। জামা কাপড় পরে স্নান করা, বরুণ দেবেরকে স্মরণ করে জল দেওয়া, জামা কাপড় পরে, মানে উলঙ্গ অবস্থায় সেটা হয় না, এরকম করে জল, বাথরুমের মধ্যেই জল দেওয়া, তারপরে জামা কাপড় খুলে আপনি আরও জল ঢেলে স্নান করে নিন। আর দুই হচ্ছে যে রাহুর যে দমন, রাহুর দমন হচ্ছে নুন আর জল। রাহুকালে আপনি গা ধোন, যারা গা ধোয় খুব ভালো হয়। যদি আপনি একটু উষ্ণ গরম জলে গা ধোন তাহলে আরও ভালো হয়, উষ্ণ গরম জলে গা ধুলে। রাহুর প্রভাব কমানোর জন্য আমি অনেক আগে বলেছিলাম যে ওই সাদা দই, শুক্র রাহুর কম্বিনেশন আসছে, যেমন রাহু আর ওই ঘি আর নুনেরটা বলেছিলাম আমি, কম্বিনেশন অফ রাহু অ্যান্ড বৃহস্পতি, রাহু অ্যান্ড শুক্রের কম্বিনেশন হচ্ছে সাদা দই, ওর মধ্যে একটু মধু দেওয়া, একটা প্যাক মতন হলো থকথকে, ধরুন 200 গ্রাম আটা নিলেন, সেটা সারা গায়ে মাখলেন, বাথরুমে ঢুকে সারা গায়ে দই মধুটাকে মিশিয়ে নিয়ে সারা গায়ে মাখলেন, 1-2 মিনিট থাকলেন, তারপরে আপনি স্নান করে ফেলছেন। আর তারপরে স্নানের পরে গিয়ে চন্দন লাগাচ্ছেন, বাটা চন্দন একটু টিপ লাগাচ্ছেন, রাহু দমন হবে। কারণ শুক্রকে আগত হবে, রাহু নাশ, শুক্রের আগমন। শুক্র কিন্তু বিলাসকারক গ্রহ, তামসিক গুরু যখনই আগমন হবে রাহু কিন্তু নাশ হবে। বৃহস্পতি যখনই আগমন হবে রাহু কিন্তু দমন হবে। বৃহস্পতি দা গুরু, আর ও গুরু শুক্র গুরু। আমাদের হাতে আজকের সময় নেই, বিদায় নেওয়ার পালা, কিন্তু আমরা আগামী দিনে সামনে, আপনি খারাপই আমরা শুনেছি সুভাষদা, আপনিও বলেছেন না নভেম্বর ডিসেম্বর, এবার আপনি বলবেন ভালো বলবো, নভেম্বর ডিসেম্বর ভালো, সেটা শুনবো। ইন জেনারেল সব রাশি। হাতে আজকে আর সময় নেই, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। অবশ্যই যারা রিপ্লিং করতে চাইছেন রেমেডি, যোগাযোগ করতে থাকবেন। ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।